কি অ্যাভয়েড করছি আমি? না, তোমার মতো মানুষ এমন অমানুষের মতো কথা বলছে, আমি এটা মেনে নিতে পারছি না। তুমি একসময় ওকে ভালোবাসতে, সেই মানুষটা আজকে মৃত্যু সজ্জায়, তার ব্যাপারে তুমি দায়িত্ব এড়িয়ে যেতে চাইছো কেন? যে এমন করছো যেন তোমার মন টানছে না। এখানে মন টানাটানির কোনো বিষয় নেই কোজাগরি, এখানে সিম্পল কর্তব্যের ব্যাপার, এবং সেটাও ওর প্রতি আমার দুর্বলতা ছিল, সেই জন্য আমি কর্তব্য করছি, সেই জন্য আমি অস্বীকার করব এমন নয়। বিষয়টা হলো আমি যে কোনো মানুষ হলে এরকম একটা অবস্থায় থাকলে আমি সেটা করতাম, তুমি খুব ভালো করে জানো। আমার একটা কথা বলো, আমার সঙ্গে যখন ওর সম্পর্ক ছিল তখন ওর কোনো সন্তান ছিল না, তারপর আমার সঙ্গে সম্পর্ক চলে গেল, তারপরে ওর সন্তান এলো, তার মানে ও একটা বিয়ে করেছিল, কিন্তু সে কিছুতেই কেন ওই তার তৎকালীন যার সাথে সম্পর্ক ছিল বা বিয়ে হয়েছিল তার নামটা বলছে না কেন? তুমি শিওর ও কাউকে বিয়ে করেছিল? মানে বিয়ে না করে সন্তান হবে কি করে? আমার অন্য কিছু মনে হচ্ছে। কি 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 মনে হচ্ছে? আমার মনে হয় ইচ্ছে করে এই নামটা বলতে চায় না। ও জানি নামটা বললে সেই বাচ্চার বাবার সংসার একটা সাংঘাতিক ঝড় উঠবে। তাহলে ওই বাচ্চার বাবার নামটা বলছে না কেন? আরে বাবা, আমার মনে হচ্ছে ও বিয়েটাই হয়নি, সেই জন্য বাচ্চার বাবার নাম বলতে পারছে না। কোত্থেকে বলবে? মানে অবিবাহিত সম্পর্কে একটা বাচ্চা, তাহলে তো আমার কোনো দায় থাকে না। ও যদি বিবাহিত সম্পর্কে থাকে বা অবিবাহিত সম্পর্কে থাকে এবং সেখানে যদি বাচ্চার জন্ম দিয়ে থাকে, তাহলে তো আমার কোনো দায় নিশ্চয়ই নেই। দেখো, দায় দায়িত্ব এসবের থেকেও বড় কথা হচ্ছে অধিকার বোধ। আমার এখানে অধিকার বোধের কথা মনে হচ্ছে না, আমার মনে হচ্ছে লয়ালটির কথা আসতে পারে। আমারও সেটাই মনে হচ্ছে, লয়ালটির কথা। আমার মনে হচ্ছে যে তুমি কি তোমার ওই সম্পর্কটার প্রতি লয়াল ছিলে? হ্যাঁ, ছিলাম, আমি লয়াল ছিলাম, কিন্তু একটা অমীমাংসিত সম্পর্ক। আজকে তো আমি তো চেয়েছিলাম ওকে বিয়ে করতে, আমি তো চেয়েছিলাম সম্পর্কটা এগিয়ে নিয়ে যেতে, কিন্তু ওই তো বলেছিল যে ওর পরিবারের থেকে আপত্তি আছে। এবার সেই কারণেই আমাদের বিয়েটা হতে পারেনি, কিন্তু বিয়েটা তো হতে পারত, হয়নি। দুজনেই দুজনের থেকে বহু দূরে চলে গেছি, আমাদের মধ্যে কোনো আর সম্পর্ক ছিল না। এবার একটা কথা তুমি আমাকে বলো তো, ও যদি আমাদের এই সম্পর্কটাকে মান্যতা দিতে না পেরে থাকে, তাহলে তারপরে আমি যখন নতুন জীবন শুরু করলাম তখন ও আবার একটা নতুন জীবনে ঢুকলো কি করে? যদি ঢুকে থাকে তাহলে সে একটা সন্তানের জন্ম দিল, একবারও ভেবে দেখলো না সন্তানের ভবিষ্যৎ কি? তার বাবার নামটা উচ্চারণ করতে পারছে না। এটা কি ঠিক কাজ করেছে বলে তুমি মনে করো? তোমার কেন মনে হচ্ছে যে তোমার সঙ্গে সম্পর্কের পরে ও একটা বিয়ে করেছিল বা অন্য একটা সম্পর্ক হয়েছিল, সেখান থেকে খিলখিলের জন্ম হয়েছে? সেটা তো নাও হতে পারে। তুমি কি বলছো না আমি কিচ্ছু বুঝতে পারছি না। আরে বাবা, এই বাচ্চাটার বাবা তো তুমিও হতে পারো। কোজাগরি, চিৎকার করছো কেন? খবরদার, যা বলেছো বলেছো, আর এ ধরনের একটা কথা বলবে না। ওর সঙ্গে আমার এমন কোনো সম্পর্ক তৈরি হয়নি যাতে এই কথাগুলো কেউ বলতে পারে। তুমি আমাকে অবিশ্বাস করছো? এই কথাগুলো কি মেয়েটি বলেছে? যদি বলে থাকে তাহলে আজকেই আমি ওর সঙ্গে। তোমার মনে হয় ময়ূরাক্ষী ওরম ধরনের মেয়ে যে নিজেকেও ছোট করবে আর তার সঙ্গে সকলকে ছোট করবে? কিন্তু ওর কথা বলার পদ্ধতিতে আমি বুঝতে পেরেছি সংসারে ঝড় উঠবে বলে ওর বাচ্চার বাবার পরিচয় দিতে চায় না। দেখো, যদি বলে থাকে তাহলে পারপাসফুলি বলেছে। আমাদের পরিবারে এসে আমাদের সংসার, আমাদের স্বাচ্ছন্দ্য দেখে ওর পছন্দ হচ্ছে না, ভালো লাগছে না, সেই কারণে বলেছে। আমি জ্ঞানত কোনো মেয়েকে কোনোদিন অসম্মান করিনি। আমি যে সম্পর্ক টেনে নিয়ে যেতে পারবো না, যে সম্পর্ক সম্পূর্ণ করতে পারবো না, সেই সম্পর্কে আমি কোনো মেয়েকে নিয়েও যাব না এবং নিয়ে গিয়ে তাকে অপমানও করব না। আমার সঙ্গে ওর কোনোদিন কোনো রকমের শারীরিক সম্পর্ক ছিল না।
হাত মুখ ধুয়ে নাও, খেতে দিচ্ছি। এই বসো 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 বসো। তুই এরকম ব্যাকা হাসি আসছো কেন? তুমি তুমি অবিশ্বাস করছো? আমি তোমাকে বিশ্বাসও করছি না, অবিশ্বাসও করছি না। আমি সেই সময় ছিলাম না, আমি নিজে চোখে কিছু দেখিনি। যেটা আমি কখনো নিজে চোখে দেখিনি সেটার প্রতি আমার বিশ্বাসও নেই, অবিশ্বাসও নেই। কোজাগরি, আমি তো ছিলাম পুরো ঘটনাটায়, আমি তো জানি কি হয়েছে। তুমি আমাকে কি মনে করছো? এতগুলো বছর ধরে এতজন মহিলা কলিগের সঙ্গে আমি কাজ করেছি, একজন মহিলা কলিগ কোন রকম কুমন্তব্য করতে পেরেছে আমার সম্পর্কে? তোমার কানে এসেছে সে কথা? দেখো, এই যে এতজন মহিলা কলিগের সঙ্গে তুমি কাজ করেছো, এদের কারোর প্রতি তোমার কোনো দুর্বলতা ছিল না, প্রেম ছিল না, ভালোবাসা ছিল না। আর এই ঘটনাটা যখন ঘটেছে তোমার জীবনে, তখন তো আমিও ছিলাম না যে আমাকে টপকে গিয়ে তুমি ওকে ভালোবেসেছো। তখন তো এটা খুব স্বাভাবিকভাবেই এসেছে। কোজাগরি, আমি তোমাকে রিকোয়েস্ট করছি, তুমি এই স্ক্যান্ডালাস ব্যাপারটার মধ্যে ঢুকো না। এই স্ক্যান্ডালটা এখন আমি আমার জীবনে নিতে পারবো না। এটা যদি আমার জীবনে এভাবে আসে, তাহলে হয় আমাকে এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে, না আত্মহত্যা করতে হবে। না, একটা কথা, এই বয়সে এসে যদি আমাকে শুনতে হয় যে আমি ওই ময়ূরাক্ষীর সন্তানের বাবা, তাহলে আমার বেঁচে থাকার কোনো মানে হয়? এইসব কথা তুমি বলো না। তুমি সন্তানের বাবা নাকি অন্য কেউ সন্তানের বাবা সেটা জানাটা খুব দরকার, সেটা খিলখিলের জন্য। ওই মেয়েটার কে বাবা সেটা জানাটা খুব দরকার। সেটা তুমি ওকে জিজ্ঞাসা করো, আমাকে কেন জিজ্ঞাসা করছো? আমি তো আমার তো কোনো যোগাযোগই ছিল না এই পর্যন্ত, আমার মনেও ছিল না। নেহাত অপরাজিতা ওই মোহনপুর শব্দটা বললো বলে আমার মনে হলো, নিছক কৌতূহল থেকে বলেছিলাম যে ওখানে ও থাকে, একবার খোঁজ নেওয়ার জন্য, আর কিছু নয়। তা সেই মানুষটাকে তুমি ভুলতে পারোনি বলেই তো বলেছো। যদি ভুলে যেতে তাহলে তার বলতে না। হ্যাঁ, মনের মধ্যে কোথাও একটা ছিল, সেই কারণেই বলেছি। ওই একই জায়গায় কেউ একজন যাচ্ছে, সেখানে আমার তার সাথে পরিচয় ছিল, তার ব্যাপারে একবার খোঁজ নাও, এই বলাটা কি আমার খুব অপরাধ হয়ে গেছে? তখন নিজে আলাদা করে অপরাজিতার সঙ্গে কথা বলছিল, আমাকে লুকিয়ে, আমাকে জানানোর পর্যন্ত প্রয়োজন মনে করনি। হ্যাঁ, আমি জানাইনি, এতদিন জানাইনি। এখন যদি তোমাকে বলি হয়তো তুমি দুঃখ পাবে, সেই কারণের জন্য জানাই। যে কথা তুমি তোমার নিজের বউকে বলতে পারছো না, সেটা কলিগকে বলতে পারছো। অপরাজিতাকে বলেছিলে, তোমার একবার মনে হয়নি এটা আমি যদি জানতে পারি তাহলে আমার দুঃখ হবে? আই এম সরি কোজাগরি, এক্সট্রিমলি সরি। কিন্তু প্লিজ আমার চরিত্রটাকে এরকম জায়গায় নিয়ে যেও না। কেউ যদি সেই নিয়ে কথা বলে তাহলে তুমি বাধা দিও, তুমি বলো যে আমি আমার বরকে চিনি, তিনি এরকম নন। প্লিজ, এই যারা এই সমস্ত কথাবার্তা বলবে তাদের সঙ্গে স্রোতে ভেসে যেও না, তাহলে তার থেকে দুঃখজনক আর কিচ্ছু হবে না আমার জীবনে। আমার মনে হয় ময়ূরাক্ষীর সঙ্গে তোমার আলাদা করে বসা উচিত। কেন? ওর মনে যদি কোনো ভুল ধারণা থেকে থাকে সেটা ক্লিয়ার হয়ে যাবে তোমার সঙ্গে বসলে। আচ্ছা, কি ভুল ধারণা থাকতে পারে? আমাদের দুজনের মধ্যে কোনো রকম শারীরিক সম্পর্ক ছিল না, সেটা যেমন আমি জানি তেমনি ও জানে। হঠাৎ করে আর কি বিষয়ে আমরা কথাবার্তা বলবো? এ তো বাতাসে ঘটতে পারে না এসব ঘটনা। না, সেটা ঠিক আছে, কিন্তু একটা জিনিস ও না কিছুই পরিষ্কার করে বলছে না, মানে বলেও না, হয়তো এটাই ওর চরিত্র। ও আমাকেও কিছু পরিষ্কার করে বলেনি, ওর মেয়েকেও কিছু পরিষ্কার করে বলেনি। এবার ওর মেয়েটার তো কৌতূহল জন্মাচ্ছে, সে তো বড় হচ্ছে, সে তো জানতে চাইবে তার বাবার পরিচয়টা কি, তাই না? আর মেয়েটা খুব মিষ্টি মেয়ে, খুব ভালো মেয়ে। আমার তো খুব মায়া পড়ে গেছে খিলখিলের প্রতি। এই এত কম দিনে আমাদেরকে কি সুন্দর আপন করে নিয়েছে। এবার সত্যিই যদি তোমাদের মধ্যে কোনো সম্পর্ক না থেকে থাকে, তোমাদের দুজনের মধ্যে, 1 মিনিট শোনো, তোমাদের দুজনের মধ্যে যদি সেরকম কোনো সম্পর্ক না থেকে থাকে, তাহলে তুমি তোর বন্ধু, দুটো বন্ধু মানুষ একসঙ্গে বসলে তাহলে তো ও তোমাকে বলতেও পারে যে আসল ঘটনাটা কি, তাই না? অবশ্য যদি আমার কোনো প্রয়োজন নেই, আমার কোনো প্রয়োজন নেই। জল থই থই জল থই থই ভালোবাসা।